وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبت آواز ایمان آواز نے اللهم صل على لنا محمد وعلى آله سيدنا কোথায় রইলেন গো দয়াল নবীজি উম্মতদেরকে ছাড়িয়া अपनी বিনে কি লাভ হবে এ ধরাতে বাছিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलाम या चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुनिया शफ़ीअसिया तुम हो तुम्हें छोड़ कर कहाँ जाओ बता दो या नबी अल्लाह सलातुन या ज़मीन व ज़मान तुम्हारे लिए मकीनो मकान
तुम्हारे लिए, बोलें ना सुभान अल्लाह। चुनी वो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। चुनी वो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुन या ओ जाने वाले गाजी, ओ जाने वाले गाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में सलातुन या रसूल अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल फज्र व लयालिन अश्र। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। वो दिन कब आएगी, वो रात कब आएगा, वो दिन कब आएगी, वो रात कब आएगा। दिन गुजरेंगे मक्के में और रात मदीने में। दिन गुजरेंगे मक्के में और रात मदीने में। वो दिन कब आएगी, वो रात कब आएगा, वो दिन कब आएगी, वो रात कब आएगा। दिन गुजरेंगे मक्के में और रात मदीने में। उपस्थित ঐতিহ্যবাহী দক্ষিণ হাসিমপুর বরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাহে দুলহজ শরীফের প্রথম জুমা, আউয়াল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর এই শাহী বাইতুল্লাহ শরীফে আপনারা যারা হাজিরি পেশ করেছেন, মুরব্বিয়ান ইজাম, মুসাল্লিয়ান ইজাম, সামিঈন ইজাম, প্রত্যেককে আমি গুনাহগারের সালামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাঝে দীর্ঘ কিছু সময় পরে
আবারও আপনাদের খেদমতে হাজিরি পেশ করার জন্য তৌফিক এনায়েত করেছেন এবং আপনাদেরকে সহি সালামতে মাহফুজে মামুনি আরো একবার আল্লাহর ঘর শাহী বাইতুল্লাহ শরীফে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনা যে আল্লাহ পাক জাল্লা শানুহু তৌফিক এনায়েত করেছেন। আসুন সবাই মিলে ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে জুবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হামদ ও সানার বাদে সালাত ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কায়নাতের জন্য রহমতের জান হিসাবে রহমতুল লিল আলামিন হিসাবে জিনাকে দুনিয়ার জমিনে আল্লাহ তশরিফ আওয়ারি করেছেন, ওই হায়াতুন নবী কামলিওয়ালা নবী নূরুন নবীর দুইখানা নূরানি কদমাইন শরীফাইনে আমাদের প্রত্যেককে জিন্দেগিতে একবার হলো হাজিরি পেশ করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। প্যারা হাজিরিন, যুলকদ শরীফ আমাদের থেকে বিদায় নিয়েছে আর যুলহজ মাস আমাদের কাছে তশরিফ এনেছে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। কোন যুলহজ মাস? যেই যুলহজ মাসে শুধু রাতের কসম করছেন মাওলা কোরআনুল কারীমে। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা সূরাতুল ফজরের একেবারে সর্বপ্রথমে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আমি আল্লাহ প্রথম আয়াতে ওয়াওয়ে কসমিয়া ইস্তেমাল করে আল্লাহ বলছেন আমি কসম করছি ফজরের। সুবহানাল্লাহ। পরপরই 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালিন আশর, আমি 10টা রাতের কসম কোরআনুল কারীমে আমি মাওলা করলাম। আল্লাহ রাতের কসম কেন করলা? আল্লাহ রাতের কসম কেন করেছো? কোন রাতের কসম তুমি মাওলা করেছো? কোন রাত এত ইজ্জতওয়ালা হয়েছে যেই রাতগুলার কসম তুমি মাওলা করেছো, তাও আবার কোরআনুল কারীমে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালিন আশর, আল্লাহ জাতের কসম আমি মাওলা ওই 10টা রাতের কসম করে বলছি। আল্লাহ কোন 10টা রাত? মুফাসসিরিনে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ফুকাহায়ে কেরাম বলছেন ওই রাত 10 রাত অন্য কোন রাত নয়, বরং মাহে যুলহজ শরীফের 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন মাসের প্রথম 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ জিলহজ মাস এত দামি? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, জিলহজ মাস এত দামি, জিলহজ মাসের নামের সাথে তাআল্লুক আমি মাওলার খানায়ে কাবার তাওয়াফের। জিলহজ মাসের নামের সাথে তাআল্লুক মদিনায়ে মুনাওয়ারার জমিনে মাওলায়ে কায়নাত যে নূরুন নবীকে দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারি করেছেন, ওই মদিনাতুল মুনাওয়ারা জমিনের নূরানি নবীর নূরি কদম যে জমিনে লেগেছে, ওই মদিনায়ে মুনাওয়ারার জমিনের জিয়ারত জায়েরিন যে মাস, বলছেন ওই মাস যুলহজ মাস, আমি আল্লাহ ওই মাসের কসম করছি। যুলহজ মাস কোন মাস? বলে জিলহজ মাস ওই মাস যেই মাসে বছরের 365 দিনের সবচাইতে আজমতওয়ালা দিন তথা ইয়াউমুন নাহার আছে, ঈদুল আযহা। যুলহজ মাস ওই মাস বলে যেই মাসের 9 তারিখে উকুফে আরাফা পাওয়া গেলে সেই দিন ইয়াউমে আরাফা হয়, আর ইয়াউমে আরাফার
দিন এমন দিন বলে যেই দিনের সাদকায় মওলা অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানায় দেয়। বলে যুলহজ মাস ওই মাস যেই মাসের 9 তারিখ দিন যাওয়ার পরে 10 তারিখের দিবাগত যে রাতটা আসে, বলে ওইটা বছরের 5 রাতের 1 রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে জিলহজ মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ আইয়ামে আশার আছে, যেই আইয়ামে আশরের কসম আল্লাহ কোরআনে করেছে। বলে জিলহজ মাস ওই মাস যেই মাসের মধ্যে আইয়ামে তাশরিক আছে, যেই মাসের মধ্যে কয়েকদিন আইয়ামে মাদুদাত যেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট কিছু 9, 10, 11, 12, 13 এই 5টা দিন আমরা বড় বড় করে তাকবীর পড়ব ফরজ নামাজের পরে, এগুলাকে বলা হচ্ছে আইয়ামে তাশরিক। আল্লাহ বলছেন অন্য মাসে এই ফজিলতে আমল নাই, এটা আছে জিলহজ মাসে। তাহলে আল্লাহ আমাদেরকে নেয়ামতের ভান্ডার বানিয়ে নেয়ামতের খাজিনা দিয়ে পরিপূর্ণ করে জিলহজ মাসকে আমাদের মাঝে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জিলহজ মাসকে ইজ্জত করার, দামি জেনে দামি বানানোর আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের কত ফজিলত! আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, আমি আল্লাহ 10 রাতের কসম এমনি করি নাই। যদি কেউ এই 10টা রাত এই 10টা দিনকে ইজ্জত করে, এই 10টা দিনের মধ্যে যদি কেউ ইবাদত বন্দেগীতে আমি মাওলাকে রেজামন্দি হাসিল করতে পারে, তার জন্য পুরস্কার আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কি পুরস্কার? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস সেখানে নকল করছেন। সেখানে আমার নবী এলান করছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন যদি কেউ আমল করে মওলার রেজামন্দি হাসিল করতে পারে। সুবহানাল্লাহ বলেন না। বলতেছে এই 10 দিনের আমল আল্লাহর দরবারে এত বেশি মকবুল যে এই 10 দিন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, কি করে? জিহাদ করে। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যত ফায়দা, আল্লাহ বলছেন এই 10 দিন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলে এর চাইতে বেশি ফায়দা। আমাদের পক্ষে তো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করা সম্ভব, কিন্তু এই 10 দিন যদি আমরা ইজ্জত করতে পেরেছি, এই 10 দিনকে যদি আমরা কাজে লাগাতে পেরেছি, আল্লাহর নবী বলছেন এই 10 দিন তোমাদের ওই জিহাদের ময়দানে জিহাদ করার চাইতে উত্তম হবে। হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ ওনার কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে ফায়দা বর্ণনা করছেন এই 10 দিনের ফায়দা। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, যদি কেউ জিলহজ মাসের প্রথম 10 দিনকে ভালোভাবে ইজ্জত করেছে। হুজুর কিভাবে ইজ্জত? বলে পাঞ্জেগানা 5 বার মাওলাকে কুদরতি কদমে সুজুদ আদায় করেছে। সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনের প্রত্যেক রাতের বেলা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে গুনাহ মাফ চেয়েছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানিয়ত তাকবীরিয়ত কবীরিয়ত ঘোষণা করেছে। তো কেমন হবে? হুজুর গৌসুল আজম দস্তগীর বলছেন, তার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে 10টা বড় বড় নেয়ামত থাকবে। সেগুলা কি? বলে 1 নাম্বার দুনিয়াবি হালতে হায়াতের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করে দেবেন। তারপরে কি? বলে 2 নাম্বার হলো দৌলতে উসমানী দান করবে। এমন সম্পদ আল্লাহ দান করবে, যদি আল্লাহর কাছে চাও যে তোমার কখনো সম্পদের জন্য হাহাকার করতে হবে না, আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে মালামাল করে দেবে। 3 নম্বর কি? বলে তোমার পরিবার পরিজনকে আমার মাওলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার বলে এই 10 রাতে যদি আমল করো, এই 10 রাত তোমার জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। বান্দা গুনাহ করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ বলছেন 10 রাতের সাদকায় তোমার সগীরা কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি।
এরপরে বলে আল্লাহ তোমার নেকির পাল্লাটাকে আস্তে আস্তে ভারী করে দেবে। সুবহানাল্লাহ বলে 5 নম্বরে নেকির পাল্লা ভারী করে দেবে। 6 নম্বর বলে 6 নম্বরে বড় জাযা আল্লাহ রেখেছেন, যখন সাকারাতের বিছানায় পড়ে যাবেন, যখন 7 সাগর 13 নদীর পানি দিলেও আপনার 1 ফোঁটা তৃষ্ণা মিটবে না, ওই সাকারাতের বিছানা আপনার জন্য সহজ করে দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে আপনার অন্ধকার কবর যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, ওই ওয়ালায়ালিন আশার জিলহজ মাসের প্রথম 10 রাতের আমল আপনার কবরকে নূর দিয়ে মুনাফফার করে দেবে। এরপরে কি করবে? বলে এরপরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে যখন মিজানের পারে দাঁড় করানো হবে, আপনার আমলনামা যখন মাপা হবে, গৌসে পাক বলছেন এই 10 দিনের তাজিমে সদকায় আল্লাহ তোমার নেকির পাল্লা ভারী করে দেবে, গুনার পাল্লা হালকা করে দেবে। এরপরে আল্লাহর নবীর হাদিসে মুবারাকা থেকে গৌসে পাক শাহীন সাহেব এলান ফরমাচ্ছেন, তোমাকে ওই বান্দাকে যেই বান্দা 10 রাতকে তাজিম করেছে তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। 10 নম্বরে বলে শুধু জাহান্নাম থেকে হারাম তো করবে না, বলে জান্নাতের আলা ওয়ালা মাকানে আপনাকে আল্লাহ পৌঁছায় দেবে। এই 10টা নেয়ামত আল্লাহ অবধারিত করে রেখেছেন, আপনার জন্য আবশ্যক করে রেখেছেন, যদি জিলহজ মাসের প্রথম 10টা দিন আপনি কাজে লাগাতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে এই জিলহজ মাসের ইজ্জতকে জেনে মেনে আল্লাহ আমাদের মকবুল বান্দাদের আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। একটু মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া হাজিরিন, আমরা সবাই জানি এটা হজের মাস। জিলহজ শরীফ নামটার সাথেই তো আমরা হজের সম্পর্ক পাই। হজ করছেন হাজিউল হারামাইনরা, আল্লাহ পাক জিন্দেগিতে আর কিছু চাই না, একবার হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করুন। হজের কত গুরুত্ব, হজ কত নিয়ামতওয়ালা। যাদের সম্পদ আছে, আপনারা সম্পদ নিয়ে বসে আছেন, মনে করছেন আগামী বছর আর একটু সম্পদ বেড়ে গেলে চলে যাব, কিন্তু বলেছিলাম আগামী বছর কেন, আগামী দিনের সূর্য আমরা দেখতে পারবো তার কোনো গ্যারান্টি। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দোনোটা কিতাবে মুত্তাফাকুন আলাইহি হাদিস, সেখানে মিশকাত শরীফের মধ্যে হাদিসটা নকল করছেন। আল্লাহর প্যারা নবী এলান ফরমাচ্ছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন হজ করতে দেরি করিও না, হজ করার সামর্থ্য হলে সাথে সাথে হজ করে ফেলো। তোমার এই যে তুমি আজকে ধন সম্পদের মালিক, মনে করছো আগামী বছর আর একটু বাড়লে করব। আপনারা সবাই জানেন টেলিভিশনের বদৌলতে, নিউজ পেপারের বদৌলতে, ফেসবুকের বদৌলতে 5 জন মানুষ সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে গিয়েছে। আপনারা জানেন কিনা আমি জানি না, জানেন কিনা? 5 জন মানুষ গিয়েছে, তারা ওই সমুদ্রের তলদেশে ঘুরতে গেল, বলে বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা দিয়ে। এক একজন কয় টাকা? বড় করে বলেন না। আর বরফারা মানুষ ব্যাগুনটি একান্তি করলেও তো কেন 2.5 কোটি দিয়ে হইতো না আল্লাহ। কিন্তু এই এন্ডে শুধু একবার ঘুরিয়ে বোধ 100 টন পানির তলত তো এই একবার ঘুরিয়া বেল্লায় কটিয়া 2.5 কোটি। এক একজন 2.5 কোটি টাকা করে দিয়েছে। ওনারা কি গরিব না ধনী? শুধু ধনী ন, সবচাইতে বড় ধনীদের মধ্যে অন্যতম। শুধু ঘোরার জন্য 2.5 কোটি টাকা খরচ করছে 5 ঘন্টা 6 ঘন্টার জন্য। তো এরকম 5 জন তারা সমুদ্রের তলে দেশে গিয়েছে ঘোরার জন্য, আর ফিরে আসতে পারে? হদিস পর্যন্ত এখনো পাওয়া যায় না, আজকে 5-7 দিন ধরে। তাইলে এই ধন এই সম্পদের কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি। ওই জন্য আল্লাহ নবী বলছেন আল হাজ্জুল মাবরুর, যদি হজ করেছ আর সে হজ যদি কবুল হয়েছে, আল্লাহ নবী বলছেন লাইসা লাহু জাযা, এটার আর কোনো জাযা নাই, এটার আর কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান ইল্লাল জান্নাহ। বড় করে বলিস হজ করেছেন, মনে করছেন হজ এটা করলেও কি না করলেও কি, আল্লাহ নবী বলছেন না না, হজ একবার করে ফেলো না, তোমার নামটা জান্নাতি ওয়ালাদের তালিকায় চলে আসবে। কারণ
যদি কোনো কথা বলে ওই হাদিস মিথ্যা হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী বলছেন হজে যখন যাবে ইয়াউমে আরাফা পাবে। ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা এটা জিলহজ মাসের 9 তারিখে উদযাপন করা হয়। কোথায়? আরাফাতের ময়দানে। দেখেন এই আরাফাতের ময়দানে যখন হাজিউল হারামাইনরা যাবে তখন গুনাহগার হয়ে যাবে। কিভাবে যাবে? গুনাহগার। সেই গুনার বোঝা মাথায় নিয়ে যাবে কোথায়? আরাফাতের ময়দানে। 9 তারিখ যখন সে আরাফাতের ময়দানে অবস্থান করে 2টা চোখের ফোঁটা ফেলে দেবে, আল্লাহর নবী বলছেন খোদার জাতের কসম ওই মানুষটা তখন আর গুনাহগার থাকে না, এমন পুত পবিত্র হয়ে যায় যেন সে মাত্রই তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। এটা তো একটা কথা বলেছি, শুধু আরাফাতের ময়দানের কথা বলেছি। সাফা মারওয়া আছে, হাজির হারামাইনরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খানায় কাবা তাওয়াফ করবে। আর সোনার মদিনায় সবচেয়ে গম্বুজের নিচে মায়ার নবীর কদমে তো যাবে তো যাবে। অনেক ফজিলত ওয়ালা হজ। যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এখনো যাইতে পারি নাই, আল্লাহ জিন্দেগিতে একবার হলেও যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, বলো না আমিন। ওই জন্য একজন শায়ের বড় সুন্দর করে বলছেন, মনের আকুতি নাতের ভাষায় প্রকাশ করছেন। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। কি করে যায়, কিভাবে যায়, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায় গো আল্লাহ, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হতবাগার ভাগ্যে তোমার জুটিল না একটিবার। আল্লাহ একবার যাওয়ার তৌফিক দান করে দাও। বলে আরে কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হতবাগার ভাগ্যে তোমার জুটিল না একটিবার। আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকদীরে নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, আল্লাহ মন কাঁদে সোনার মদিনায়। সারা দুনিয়া এই আরাফাতের ময়দানে যেই দিন ওকফে আরাফা কায়েম হবে, অর্থাৎ এই মাসের 9 তারিখ। কোরবানি কয় তারিখ? 10 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে কোরবান। তাইলে 9 তারিখ কি বার পড়ে? বুধবার। বুধবারে আপনাদের জন্য আমাদের জন্য বড় একটা নিয়ামত আছে। সেটা কি? আল্লামা ইবনে রাজব হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার কিতাব লতাইফুল মারিফে এই ওনার পৃষ্ঠা নম্বর 463 সেখানে একটা হাদিস নকল করছেন, যে হাদিসটা আবার তিরমিজি শরীফ থেকে সেখানে আনা হয়েছে। আমার নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আল্লাতী বা'দাহু। বড় করে বলি সুবহানাল্লাহ। বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, যেদিন আরাফাতের ময়দান কায়েম হবে, হাজিরা সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর রেজামন্দি হাসিল করতে থাকবে। তখন আমরা তো আর ওকুফে আরাফা পাই না, আমরা তো আর ইয়মে আরাফা আরাফাতের ময়দানে গিয়ে সেখানে বসার আমাদের সুযোগ হয়। তো আমরা কি করব? আল্লাহর নবী বলছেন, যদি কেউ সেদিন রোজা রাখে, কি করে? রোজা রাখে, সিয়ামও সায়েম হয়, রোজাদার হয় ইয়মে আরাফা আরাফাতের দিনে, তো কি হবে? বলে আহতাসিব আলাল্লাহু আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। সে মনে মনে এটা যেন ধারণা করে, তার রোজাটা যদি সে খালেস নিয়তে রাখতে পেরেছে,
আর আল্লাহ যদি তার রোজাকে কবুল করেছে, সুবহানাল্লাহ, কেমন হলো? আল্লাহর নবী বলছেন আইয়ুকাফিরা, তার জন্য কাফারা হয়ে যাবে, তার জন্য গুনাহ মাফ হয়ে যাবে। আস-সানাতা, পরিপূর্ণ একটা বছরের গুনাহ, আল্লাতি ক্বাবলাহু, যেটা তার আগে চলে গেছে, এবং কি আল্লাহর নবী বলছেন আল্লাতি বাদাহু, আগামী এক বছরের গুনাহও আল্লাহ তাকে মাফ করে দেবে। রোজা কয়টা? একটা। রোজা কয়টা? একটা। ইয়মে আরাফার রোজা, আরাফাতের দিনের রোজা। এখন এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়, কারণ আমাদের দেশের তারিখের সাথে সৌদি আরবিয়ার তারিখের সাথে কি আছে? মিল নাই, আগে পরে আছে। তাহলে আমাদের একদিন পরে হয় কোরবান, ওনাদের একদিন আগে হয়ে যায়। তাহলে এখানে বুধবারে হবে না, এখানে কি হবে? মঙ্গলবারে হবে, একদিন আগে হবে। কথা বুঝেন না মনে হয়? ওনাদের ওখানে বুধবারে যদি কোরবানি হয়, কথা বুঝিয়ে, ওনাদের ওখানে কোরবানি কোন দিন? বুধবার। আমাদের এখানে কোন দিন? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমাদের জন্য 10 তারিখ, ওনাদের জন্য বুধবারে 10 তারিখ। তো 9 তারিখ কোন বার? মঙ্গলবার। তো মঙ্গলবারে যেদিন আরাফাতের ময়দান কায়েম হবে, ইয়মে আরাফা হওয়ার জন্য শর্ত হলো ওকুফে আরাফা, অর্থাৎ হাজিরা কোন দিন আরাফাতের ময়দানে যাচ্ছে। তো দেখা গেল এটা মঙ্গলবারে। কোন বারে? মঙ্গলবারে। তাহলে আমরা রোজাটা রাখবো কোন বারে? মঙ্গলবারে। আর যদি কারো তৌফিকে হয়, আর যদি কেউ চায় না আমি মঙ্গলবারেও রাখবো, আবার বাংলাদেশে 9 তারিখ বুধবারে, আমি বুধবারেও রাখবো, তাহলে তো নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। তাহলে যাদের পক্ষে সম্ভব হবে তারা মঙ্গলবারেও রাখবে, বুধবারেও রাখবে। আর যদি কেউ বলে না হুজুর ইয়মে আরাফা রোজা একটা রাখতে পারবো কষ্ট করে, যেহেতু নফল রোজা, তাহলে ওনারা মঙ্গলবারে রাখবে। কি বারে? মঙ্গলবারে। এই একটা রোজার এত ফজিলত, আল্লাহর নবী বলছেন, এটা কিন্তু সহিহ সনদের হাদিস। এটা কোথায়? তিরমিজি শরীফ থেকে নকল করা হচ্ছে। সেখানে আল্লাহ নবী বলছেন গত একটা বছরের সগীরা গুনাহ এবং আগামী এক বছরে যত সগীরা গুনাহ হবে আল্লাহ সবগুলা মাফ করে দেবে। তাহলে এই রোজার ফজিলত কম না বেশি? বড় করে বলি, অত্যন্ত বেশি। আল্লাহ আমাদেরকে এই একটা দিন রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। প্যারা হাজিরি, এখন এভাবে বলতে গেলে এই 10টা দিনের ফজিলত একেবারে একটার চাইতে আর একটাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই 10 দিনকে বড় ইজ্জতের সাথে, আল্লাহ তাজিমের সাথে আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, বলুন না আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া প্যারা হাজিরিন, এই রোজাটা রাখার চেষ্টা করবেন। এই রোজাটা রাখা অনেক ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলছেন সুন্নাত, কারণ আমার নবীও এই রোজাটা রাখতেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন এই মাসের আরেকটা আমল হলো, একটা আমলের ব্যাপারে সম্ভবত গত জুমাতে আপনাদের অতিথি খতিব সাহেব বলেছেন যে 1 তারিখ থেকে কোরবানি পর্যন্ত নখ, চুল, লোম এগুলা কি করা, না কাটা, এটা একটা আমল। কেউ যদি কেটে ফেলেছেন তো কিছু করার নাই, আর যদি কেউ এখনো না কেটে থাকেন, কোরবানি করা পর্যন্ত আপনারা কাটবেন না। এটা মুস্তাহাব, মুস্তাহসান। এটা কি? মুস্তাহাব। এটার মধ্যে ফজিলত রয়েছে। যারা কোরবানি করবেন অথবা করবেন না, প্রত্যেকেই চেষ্টা করবেন এই কোরবানির দিন পর্যন্ত নখ, চুল, লোম এগুলো না কাটতে। আচ্ছা, এরপরে আমল কি? এরপরে আমল হলো আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক মানে তাকবীরে তাশরিক, যেটা আমরা পাঠ করি। কোনটা? তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা এই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ মানে কোন বার? বুধবার। বুধবারে ফজরের নামাজের পর থেকে 13 তারিখ, কয় তারিখ? 13 তারিখ কোরবানির দিন, এর পরের দিন, এর পরের দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং এর পরের দিন, অর্থাৎ টোটাল 5 দিন পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে বড় বড় করে উচ্চ আওয়াজে কি করবেন? এই তাকবীরটা পাঠ করবেন। কেন? কারণ এটার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীম ফুরকানুল হামিদে সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ তেলাওয়াত, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ বলছেন নির্দিষ্ট কিছু দিন,
9, 10, 11, 12 এবং 13 এই কতিপয় দিনের মধ্যে তোমরা বড় বড় করে বেশি বেশি করে আল্লাহর তাকবীর পাঠ করো, আল্লাহ তাকবীরের তাশরীক পাঠ করো, আল্লাহ সুবহানিয়ত ঘোষণা করো, আল্লাহর কবিরিয়ত ঘোষণা করো। এটা আমি আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। তাইলে আমরা হানফি মাযহাব মতে এই 9 তারিখ ফজর থেকে অর্থাৎ বুধবার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে বড় বড় করে তাকবীর পাঠ করব। শুধু ফরজ নামাজের পর নয়, যখন সুযোগ পাবো আমরা তাকবীরে তাশরীক পাঠ করব, বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, রমজান কুরবানির আগে আমরা আর কোনো জুমা পাবো না। আল্লাহ চাইলে আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আমার দেখা হবে। ওই দিন ফজর বেলা আমরা কোরবানির নামাজ আদায় করব। এখন কোরবানি কারা করব? কোরবানি কাদের উপর ফরজ? কোরবানি কি প্রত্যেকের জন্য ফরজ? না। প্রত্যেকের জন্য ওয়াজিব? না। কোরবানি কাদের জন্য ওয়াজিব? কোরবানি তাদের জন্য ওয়াজিব, একেবারে সহজ ভাষায় বলি, বইয়ের ভাষায় বলি না। আপনার কাছে খেয়ে পরে আপনার উদ্বৃত্ত আছে, আপনি এক্সট্রা রেখে দিয়েছেন, এই টাকাগুলোর আপনার দরকার নাই। এরকম 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা, যেটা যাকাতের নেশাব, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে এক্সট্রা থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের দাম যত হয় অথবা 52 তোলা রূপার দাম যত হয়, এত পরিমাণ টাকা আপনার কাছে এক্সট্রা আছে, এগুলো আপনার দরকার নেই, এমনি তো আপনি সঞ্চয় করে রেখে দিয়েছেন। এতগুলো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি যদি কোরবানি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কথা বুঝতে পেরেছেন তো? এখন কথা হলো, যাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত। এটা জটিল মাসালা। যাকাত কারা দেবে? যাদের 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপার সম্পদ এক্সট্রা এক জায়গায় পড়ে আছে, 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে যাকাত দেবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এমন নয়। আপনি কোরবানির দিন ফজরের বেলা মনে করেন 7.5 তোলা স্বর্ণের দাম অথবা সেই পরিমাণ সম্পদ আপনি এক্সট্রা আপনার কাছে গচ্ছিত হলো, 10 তারিখ না 11 তারিখ হলো, 12 তারিখ হলো, তাহলে এই 3 দিন পর্যন্ত যতদিন কোরবানির কি আছে, অনুমতি আছে, এই 3 দিনের কোনো একদিন যদি আপনি এরকম সম্পদের মালিক হয়ে যান, কথা বুঝতে পারছেন তো? একটু কঠিন কথা, বোঝার চেষ্টা করেন। এই 7.5 তোলা সোনার দাম আপনার কাছে এক্সট্রা, কোরবানির দিন ফজর বেলা আসলো আপনার হাতে, তাহলে আপনার উপর ওই দিন কোরবানি করা ওয়াজিব হবে। কথা বুঝতে পেরেছেন তো? 1 বছর পরিপূর্ণ হতে হবে না, ওই দিনই আপনার কাছে আছে, কোনো ঋণ নাই, দেনা নাই, কিছু নাই, কিছু টাকা আপনার কাছে আছে যেগুলো এত বেশি পরিমাণ যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার সম্পদের সমপরিমাণ সম্পদ আপনার কাছে এক্সট্রা আছে, তাহলে আপনার জন্য কোরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এখন কোরবানি কাদের উপর ওয়াজিব নয়? 1 নম্বরে যাদের কাছে ঋণ আছে, ঋণগ্রস্ত, আপনার আগে ঋণ দেওয়াটা ফরজ, কোরবানি ওয়াজিব। ওয়াজিব বড় না ফরজ? বড়। আপনি যদি ওই ঋণগুলা না দিয়ে কবরে চলে যান তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এমন ভাবে পাকড়াও করবে, 1 দানা 1 আনা এদিক সেদিক হতে পারবে না। আপনাকে আল্লাহর বান্দার হক আদায় করে দুনিয়া থেকে যাইতে হবে। ওই জন্য আগে ঋণ আদায় করবেন, তারপরে কোরবানি। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন, আমরা কোরবানি করার সময় কেমন পশু ক্রয় করব? কোরবানি করার সময় দোষমুক্ত, এক কথায় যে পশুটা কালো হতে পারে কিন্তু সিমসাম দেখতে সুন্দর চমৎকার, যেটার মধ্যে কোনো দোষ নাই, কান কাটা না, লেজ কাটা না, পা ল্যাংরা না, খোরা না, এরকম না, দেখতে সুন্দর সাবলীল আছে, এরকম যে কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। এখন একটা মাসালা খেয়াল রাখেন, অনেক সময় কিছু পাহাড়ি গরু আমাদের এখানে আসে, পাহাড়ি গরু, জুম্মা চাকমারা এই গরুগুলা পালন করার সময় এতটা দয়া মায়া নিয়ে পালন করে না। তারা অনেক সময় গরুগুলার উপর কি করে, দা দিয়ে কূপ মারে অথবা বিভিন্ন কিছু দিয়ে আঘাত করে। এখন আঘাত করার পরে মনে করেন তার কানের মধ্যে একটা ক্ষত হয়েছে, অথবা পার মধ্যে একটু ক্ষত হয়েছে, অথবা লেজের মধ্যে ক্ষত হয়েছে। এখন এই ক্ষতটা কতটুকু হলে কোরবানি হবে না, এটা মনে রাখেন। যদি 3 ভাগের 1 ভাগ হয় অথবা এর চেয়ে কম হয়,
কথা বুঝেন না মনে হয়? মনে করেন এটা কান, কানের সম্পূর্ণটার মধ্যে এক ভাগ কাটা যায় না, একটু কাটা গেছে, হালকা কাটা গেছে, একটু দাগ আছে, ওইটা দিয়ে কোরবানি হবে। কিন্তু একবারে কেটে গেছে, ঝুলে আছে, অথবা কেটে পড়ে গেছে, কান কেটে গেছে, লেজ কেটে গেছে, এমন পশু দিয়ে কোরবানি আদায় হবে না। এরপর উট, গরু, মহিষ, এই সমস্ত এগুলার ক্ষেত্রে কোরবানির পশুরগুলার কমপক্ষে বয়স হতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর কমপক্ষে হতে হবে কোরবানি পশুর বয়স। আর যদি ছাগল হয় ছাগল হলে কয় বছর? 1 বছর। ছাগল হলে 1 বছর, গরু হলে 5 বছর। বড় করে বলেন না, গরু হলে 5 বছর, আর ছাগল হলে 1 বছর। এই 1 বছরের নিচে ছোট্ট কোনো ছাগল দিয়ে অথবা 5 বছরের নিচে কোনো ছোট্ট বাছুর গরু দিয়ে কোরবানি হবে না। এরপরে আসেন, কোরবানি যখন আমরা করব, একটা বিষয় অনেক সময় খেয়াল রাখি না আমরা, সেটা হচ্ছে পশুর শিং না থাকলে কোরবানি হবে না এমনটা না। মনে করেন গরুটার শিং জন্মগতভাবেই নাই, কতগুলো পশু আছে না, আছে জন্মগতভাবেই শিং নাই, এমন পশু দিয়ে কিন্তু কোরবানি হবে। আবার শিং উঠেছে কিন্তু ভেঙে গেছে, এটা দিয়ে কোরবানি হবে না, এটা খেয়াল রাখবেন। এরপরে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যারা অনলাইনে দেখছেন এবং যারা আপনারা এখানে আছেন, ওপরে যারা শুনছেন, নিচে যারা শুনছেন, প্রত্যেকের জন্য সবচাইতে কোরবানির গুরুত্বপূর্ণ মাসালাটা খেয়াল করেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন অংশীদারিত্বের কোরবানি করবেন, আপনার সাথে শরীকদার নেবেন। ছাগল একজনের জন্য এনাফ, আর যদি গরু হয় কয়জন? 7 জন। কয়জন? 7 জন। গরুতে কমপক্ষে 7 অংশীদারিত্বের মাধ্যমে কোরবানি আদায় করা যাবে। তো এখন আপনি আপনার ভাইয়ের সাথে কোরবানি দিচ্ছেন, এখন এই মাসালাটা খেয়াল রাখেন, এটা কিয়ামত পর্যন্ত খেয়াল রাখবেন, এটা যতদিন বেঁচে থাকবেন এই মাসালাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে আমরা সব সময় ভুল করে ফেলি। সেটা কি? যখন মাংস ভাগ করবেন, আপনি আপনার ভাইয়ের সাথে কোরবানি করেছেন, মাংস ভাগ করবেন। এখন মাংস ভাগ করার সময় একেবারে সমান সমান ভাগে ভাগ করতে হবে। সমান সমান মানে আমার ভাই, আমার বড় ভাইয়ের সাথে আমি কোরবানি করেছি, আমার চাচার সাথে আমি কোরবানি করেছি, 100 গ্রাম 200 গ্রাম কেউ গোনা, সমস্যা নেই। আর ভাই আর ভাই কোরবানি বেল্লা করছি, কোরবানির মাংস ভাগ করির 1 গ্রাম বেশি গেই দেই, আর ভাই মাফ করি, কোরবানি হবে। বড় করে বলেন না, কোরবানি হবে। কথা বুঝেন নাই মনে হয়, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি কথা বুঝাইতে পারি নাই। আপনারা কোরবানি করতেছেন, কোরবানি করার সময় মাংস ভাগ করুন না নগরণ? আবার যে হন না, এ ভাগ করতে যায় 100 গ্রামও জানি কে নয়, সব কথা 100 গ্রামও জানি কে নয়। যদি কে হয় অনেক যদি হন আর ভাই মাফ করে দিই, কোরবানি হবে না। এটা হচ্ছে কোরবানির সবচাইতে গুরুত্বপূর্ণ মাসালা। অংশীদারিত্বের কোরবানির ক্ষেত্রে এই মাসালাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি মাফ করে দিলেও হবে না, মাফ পরে করতে পারবেন। সমান ভাগে ভাগ করে নিয়েছেন, আমাদের ঘরে খাওয়ার লোক কম, তাদের ঘরে খাওয়ার লোক বেশি, আমি এখন ভাগের পরে আমার থেকে কিছু দিলাম তাকে তোহফা, সেটা জায়েজ আছে। কিন্তু ভাগ করার সময় সমান সমান ভাগে ভাগ করতে হবে। কোরবানি মাংস কি শুধু আপনি আর আমি একা একা খাবো? না, কোরবানি মাংসকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? বড় করে বলেন না, কষ্ট হচ্ছে। হুজুর 1.5 লাখ টাকা গরু কিনে দিবেন, গুস্ত কেন আরেকজনেরও দিন না। কোরবানির নিয়ম হচ্ছে কয় ভাগ করবেন? বড় করে বলেন না, 3 ভাগ। একটু কষ্ট হলেও বলেন কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য রাখবেন, তাও বালা বালা কিন রাখি, ফ্যাট বাড়ালি তারা নৈত। একেবারে সমান ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখার পরে আরো কয় ভাগ থাকবে? 2 ভাগ। 1 ভাগ দিবেন গরিব মিসকিনকে। আপনার এলাকার মধ্যে অনেক ভাইয়েরা কোরবানি করতে পারে নাই, আল্লাহ তাদের তৌফিক দেয় নাই, আপনাকে তৌফিক দিয়েছে, আপনি সেখান থেকে 1 ভাগ তাদেরকে দিয়ে দিবেন। কয় ভাগ গেল? 2 ভাগ। আর 1 ভাগ আসে না নাই? ওই 1 ভাগ কাদের জন্য? আল্লাহর নবী বলছেন ওই 1 ভাগ হচ্ছে তোমার নিকট আত্মীয়দের জন্য। বিয়ের বাড়িতে, বিয়াইনের বাড়িতে, মেয়ের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, খালার বাড়িতে, মামার বাড়িতে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে আর 1 ভাগ পৌঁছে দেব। এটা হচ্ছে কোরবানির নিয়ম। আল্লাহ আমাদেরকে 3 ভাগ করে
কোরবানির মতো করে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। পেয়ারা হাজিরিন, সময় তো শেষ। এভাবে বলতে গেলে অনেক মাসালা এখানে আসবে কোরবানি সম্পর্কিত। তো এরপরে আপনারা খেয়াল রাখবেন, এটা সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা। একটু দরুদ শরীফ পড়েন। সলাতুনিয়া, সামনে চলে আসেন, সামনে সামনে জায়গা খালি আছে, পেছনে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে চলে আসলে ওনারা বসতে পারেন, একটু সামনে চলে আসেন। আচ্ছা পেয়ারা হাজিরিন, বছরের কয় রাতকে আল্লাহ সবচাইতে গুরুত্ব দিয়েছেন? আর দেখায় দিত, নহল করে দিত কয় রাত? বড় করে বলেন না, 5 রাত। সেগুলা কি কি? সেগুলা কি কির মধ্যে 2 রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত, ঈদ উল আজহার রাত। ঈদ উল ফিতরের রাত, ঈদ উল আজহার। ঈদ উল আজহার রাত কোনটা? আগামীকালকে কোরবানি করবেন এর আগের দিনের রাত। আর ঈদ উল ফিতরের ক্ষেত্রে 7 রাত যেটাকে আমরা বলছি সেটা। তাহলে এই 2 রাত এত বেশি মকবুল রাত, আল্লাহ বলছেন আমি আরশ আজিম লৌহ কলম ছেড়ে প্রথম আসমানে চলে আসলাম, আমার বান্দাদেরকে ডাকতে লাগলাম। লাইলাতুল কদরে আমাদের মসজিদ কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। লাইলাতুল বারাতে আমাদের মসজিদ কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। কিন্তু কোরবানির আগের রাতে এশারের জামাতটাও আমরা পড়তে আসি। মনে রাখবেন, লাইলাতুল কদরের রাত যেমন গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের রাতের যেমন গুরুত্ব, লাইলাতুল বারাতের রাতের যেমন গুরুত্ব, যেমন ফজিলত, ঠিক সেম ভাবে এক আনাও এদিক সেদিক না, ঠিক লাইলাতুল কদরের মতোই গুরুত্বপূর্ণ রাত হচ্ছে ঈদুল আজহার রাত। ঈদুল আজহার রাত মানে এর পরের দিন কোরবানি করব বৃহস্পতিবারে, তাহলে বুধবারে যে রাতটা আসবে, বৃহস্পতিবার ফজর আসার আগে যে রাতটা থাকবে, এই রাতটা হচ্ছে বছরে 5 রাতের এক রাত। সুবহানাল্লাহ বলেন, মনে থাকবে তো আপনাদের? ঈদুল আজহার রাত বছরের 5 রাতে এক রাত। লাইলাতুল কদরে যেমন আপনারা জামাতে এসে নামাজ পড়েন, ঈদুল আজহার রাতে জামাতে না পারলে অন্তত একাকী পড়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান করছেন, আল্লাহ স্বয়ং 7 আসমান ছেড়ে আরশ আজিম ছেড়ে প্রথম আসমানে এসে মাগরিবের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে বান্দাদেরকে, বান্দা রিজিক লাগবে চেয়ে নাও, আজকে হায়াত লাগলে চেয়ে নাও, ধন লাগলে চেয়ে নাও, যা লাগবে চেয়ে নাও। আজকে বছরের 5 রাতের এক রাত। লাইলাতুল কদর যেমন গুরুত্বপূর্ণ, লাইলাতুল ঈদুল আজহা তার চাইতে কোন অংশে কম। ঈদুল আজহার রাতে আপনারা আমরা সবাই এশারের জামাতটা পড়ার পরে 12 রাকাত নফল নামাজ পড়বো। কয় রাকাত? বড় করে বলেন না। না হুজুর এশারের জামাতই তো করতে আসি না, 12 রাকাত করতে গিয়ে পড়বো, এমন হবে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন না আমিন। মেহেরবানি করে, এটা বছরের 5 রাতের এক রাত। এই রাত বড় গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ বান্দাকে কখনো খালি হাতে ফেরায় না। এই রাতে আপনি আসবেন, এশারের জামাতে অ্যাটেন্ড করবেন, নামাজ পড়ার পরে 12 রাকাত নফল নামাজ পড়বেন নিজে নিজে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল ঈদুল আযহা, এভাবে নিয়ত করে, অথবা বাংলায় নিয়ত করবেন, আমি লাইলাতুল ঈদুল আযহার নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে বলে 2 রাকাত করে 4 রাকাত পর পর মোনাজাত করে কয় রাকাত নামাজ পড়বেন? 12 রাকাত নামাজ আপনারা অবশ্যই আদায় করার চেষ্টা করবেন, কারণ এই রাত আল্লাহর দরবারে বড় মহিমান্বিত রাত। এখন রাতের বেলা নামাজ পড়লাম, তারপরে বলে হুজুর আল্লাহ বাসাই রাখলে কোরবানির দিন ফজরে নামাজ পড়তে আসবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলে হবে না? না, ফজরের জামাত একটা আছে তো। কোরবানির নামাজ ওয়াজিব, কোরবানির নামাজ বড় করে বলেন না ওয়াজিব। মা সিদ্দাতে তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা বলে আপনারা নামাজ পড়েন, তাহলে ওটা ফরজ নামাজ না, ওটা কোন নামাজ? ওয়াজিব। আর ফজরের সময় আপনারা যখন হাত তুলে নিয়ত বাঁধবেন তখন কি বলবেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা। তাহলে এটা ফরজের পাল্লা বাড়ি না ওয়াজিবের পাল্লা বাড়ি? ফরজের পাল্লা। ওই দিন অনেকেই চলে যাবেন, আমি জানি, বিভিন্ন কাজে করবে, কিন্তু জেনে রাখেন আমি কোরবানির নামাজ আদায় করার আগে আপনাদেরকে আমি এখানে জিজ্ঞাসাবাদ করব যে আপনারা ফজরের নামাজ আদায় করেছেন কি? কেউ যদি ফজরের নামাজ আদায় না করে মসজিদে আসেন,
আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে ফজরের নামাজটা পড়ে আসবেন, নাইলে আমি ওই দিন সবার সামনে জিজ্ঞেস করবো মসজিদের মধ্যে নামাজ আদায় করার আগে ওয়া ফজর নামাজ ফজুন না হনে হনে ন ফরনাথ তুলন তো আল্লাহর ঘরে মিশদা হন সুযোগ। আল্লাহ আমাদেরকে ফজরের জামাতে অ্যাটেন্ড করার আল্লাহ তৌফিক দান করুন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এক একজন কাজে চলে যাবেন, সেগুলো পরে যান, কোনো সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজটা আগে জামাতে পড়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না, বড় করে বলেন ইনশাআল্লাহ। কেন? কারণ ঈদের নামাজ ওয়াজিব, একটু আগে বলেছি, আর ফজরের নামাজ। আল্লাহ আমাদেরকে ফজরের জামাত অ্যাটেন্ড হয়ে ফজরের জামাত আদায় করে তারপরে চলে যাওয়ার তৌফিক দান। তো আমরা ঈদুল আজহার টাইম ঠিক করবো আরেকটু পরে। তার আগে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে ঈদুল আজহার আগের রাত যেটা থাকবে এটা বছরের 5 রাতের এক রাত। এই রাতকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করে